হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি সবাইকে আমাদের আজকের টিউটোরিয়ালে। আমরা যেটি দেখব সেটি হচ্ছে পেজ রিপ্লেসমেন্ট অ্যালগরিদমের ফার্স্ট ইন ফার্স্ট আউট যে মেথডটি আছে সেটির সিমুলেশন। এখানে আমি একটা রেফারেন্স স্ট্রিং নিয়েছি এবং এখানে টোটাল 20টি ভ্যালু আছে। তো চলুন আমরা সিমুলেশনটা দেখে আসি। আপনার নাম থেকে বুঝছেন যে এখানে প্রথমে যে পেজটি আসবে সেটি প্রথমে রিপ্লেস হবে। আমরা এখানে ছোট ছোট যে ঘরগুলি সেগুলোকে বলবো পেজ, এবং টোটাল যে কলামগুলো এগুলোকে আমরা বলবো একটি একটি ব্লক। তো প্রথমে যখন সিমুলেশনের শুরু তখন সবগুলো ব্লকই ফাঁকা, সবগুলো পেজই ফাঁকা একটি ব্লকের, এবং এখানে প্রত্যেকটি ব্লকই ইন্ডিভিজুয়াল। এখানে যেহেতু টেবিল করা হয়েছে তো এটার জন্য পাশাপাশি হয়ে গেছে, কিন্তু আসলে প্রত্যেকটি ব্লকই ইন্ডিভিজুয়াল হবে। তো প্রথমে আমরা যখন একটি ভ্যালু নিচ্ছি তখন আমাদের ব্লকে অন্য কোনো পেজ নেই। প্রথমে আমরা তাহলে স্ট্রিং থেকে পাচ্ছি 7, বসালাম 7। পরের পরের ব্লকে আমরা যখন যাব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7 প্রথমে ছিল, এবং নতুন যেটা অ্যাড হবে সেটা হচ্ছে 0। এরপর ব্লকে আসি 7 0 1। এখন আমাদের প্রধান কাজ শুরু হচ্ছে, সেটি হচ্ছে রিপ্লেসমেন্ট, পেজের রিপ্লেসমেন্ট। এখন আমাদেরকে যে ভ্যালু আছে, যে ভ্যালুটি আমরা পাচ্ছি রেফারেন্স স্ট্রিং থেকে সেটা হচ্ছে 2। তো আমরা 2 কে বসানোর জন্য আমরা এখান থেকে কোন ভ্যালুটি রিপ্লেস করব? আমরা এখানে প্রথমে যে ভ্যালুটি পেয়েছি সেই ভ্যালুটি প্রথমে রিপ্লেস করা হবে। সেটি কোনটি? সেটি হচ্ছে প্রথমে আমরা পেয়েছিলাম 7, এরপরে পেয়েছিলাম 0, এরপর পেয়েছিলাম 1। তো আমরা রিপ্লেস করব 7 কে। 7 কে রিপ্লেস করে আমরা বসাবো 2 0 1। এবার আমরা স্ট্রিং থেকে পাচ্ছি 0। যেহেতু 0 আমাদের এখানে অলরেডি পেজের মধ্যে আছে, আমাদের ব্লকেই আছে একটি পেজে, তো আমরা এখানে কোনো রিপ্লেসমেন্ট চালাচ্ছি না, সুতরাং আমাদের এখানে কোনো কিছু দেখানোর দরকার নেই। আমরা যাচ্ছি পরের ব্লকে। পরের ব্লকে আমরা পাচ্ছি, পরে ব্লকের জন্য আমরা রেফারেন্স স্ট্রিং এ পাচ্ছি 3। তো আমরা 3 কে বসাবো এবং রিপ্লেস করব কাকে? রিপ্লেস করব সবচেয়ে এজড যেটি সবচেয়ে আগে এসেছে এই তিনটি ভ্যালুর ভিতরে সেটিকে। সবচেয়ে আগে এসেছে কে? সবচেয়ে আগে এসেছে, দেখুন আপনারা এখানে আমরা দেখছি 2। 2 এসেছে সবার শেষে, তার আগে এসেছিল, তার তার আগে এসেছিল, সরি, এখানে আমরা তার আগে আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে এসেছিল 1, এবং তার আগে এসেছিল 0। তো আমরা এখানে রিপ্লেস করব 0 কে। 0 কে রিপ্লেস করব 3 দিয়ে। 2 3 1। এবার আমরা পাচ্ছি আবার 0। 0 এর জন্য আমরা আবার যেটি সবচেয়ে এজড সেটিকে রিপ্লেস করব। দেখুন 2 আমরা পেয়েছি এখানে, 3 আমরা পেয়েছি এখানে, 1 পেয়েছি সবচেয়ে দূরত্বে। সুতরাং আমরা 1 কে রিপ্লেস করে আমরা বসাবো 0। 2 3 0। এবার আমাদের হাতে আছে 4। আমরা এখন 4 কে বসাবো। 4 কে বসানোর জন্য আমাদের হাতে যে ভ্যালুগুলো আছে তার মধ্যে সবচেয়ে এজড হচ্ছে 2, কারণ এখান থেকে আমরা এইমাত্র পেয়েছি 0, তার আগে পেয়েছিলাম 3, এবং সবচেয়ে বেশি পুরাতন এখানে 2। সুতরাং আমরা 2 কে রিপ্লেস করে আমরা বসাবো 4। বসাই 4 3 0। এবার আমাদের হাতে আছে 2। আমরা এখান থেকে কিউ থেকে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি এজড হচ্ছে এখানে এই তিনটি ভ্যালুর ভিতরে। এখানে আছে 4, যেটি সবচেয়ে কম এজড, তার আগে 0, তার আগে 3। 3 হচ্ছে সবচেয়ে বেশি এজড, সুতরাং আমরা 3 কে রিপ্লেস করে বসাচ্ছি 2। এবার আমাদের হাতে আছে 3। 3 কে আমরা বসাবো কোথায়? 3 কে আমরা বসাবো আবার চেক করে। আমরা 2 বসিয়েছি সম্প্রতি, তার আগে এসেছিল আমাদের হাতে 4, তার আগে এসেছিল 0। সুতরাং আমরা 0 কে রিপ্লেস করে আমরা এখানে 3 বসাবো। এবার আমাদের হাতে কি আছে? আমাদের হাতে রেফারেন্স স্ট্রিং আমরা পাচ্ছি যেটি সেটা হচ্ছে 0। তাহলে 0 কে বসাই। 0 কে বসানোর জন্য
আমরা রিপ্লেস করব 3 সবচেয়ে কম এজড, তার আগে 2 এবং সবচেয়ে বেশি এজড হচ্ছে 4। সুতরাং আমরা 4 কে রিপ্লেস করব। 4 কে রিপ্লেস করে আমরা বসাবো 0, 2 এবং 3। এবার আপনারা দেখুন আমার হাতে স্ট্রিং এ আছে 3। 3 অলরেডি ব্লকে একটি পেজে আছে। সুতরাং আমরা 3 এর জন্য কোনো পেজ রিপ্লেসমেন্ট করছি না। 3 জন্য আমরা এটি স্কিপ করে যাব। এরপর আমরা পাচ্ছি 2 অলরেডি ব্লকে আছে, সুতরাং আমরা এটি স্কিপ করে যাব। এবার আমাদের হাতে আছে 1। আমরা 1 রিপ্লেস করার জন্য এখান থেকে সবচেয়ে এই তিনটি ভ্যালুর মধ্যে সবচেয়ে বেশি এজড হচ্ছে 2, কারণ দেখুন এখানে 0, তার আগে পেয়েছিলাম 3 এবং সবচেয়ে আগে পেয়েছিলাম 2। সুতরাং আমরা 2 রিপ্লেস করছি। 2 রিপ্লেস করে আমরা বসাচ্ছি 1 কে। এবার আমাদের হাতে যে ভ্যালুটা আছে সেটি হচ্ছে 2 এবং সবচেয়ে বেশি এজড এই তিনটির ভিতরে হচ্ছে 3। আবার চেক করে আমরা দেখাই 1 আমরা এইমাত্র রিপ্লেস করেছি। এর আগে আমরা পেয়েছিলাম 0 এবং তার আগে পেয়েছিলাম 3। সুতরাং আমরা 3 কে রিপ্লেস করছি, 2 বসাচ্ছি। এবার আমাদের হাতে কি আছে? এবার আমাদের হাতে আছে 0। 0 অলরেডি ব্লকে আছে, সুতরাং আমরা 0 এর জন্য কিছু বসাবো না, আমরা চলে যাচ্ছি পরের ঘরে। হাতে আছে 1। 1 আমাদের অলরেডি ব্লকে আছে, সুতরাং আমরা এখানেও কিছু বসাবো না, চলে যাচ্ছি পরের ব্লকে। এবং আমাদের রেফারেন্স স্ট্রিং থেকে আমরা যে ভ্যালুটা নতুন পাচ্ছি সেটা হচ্ছে 7। তো আমরা যেটি করব সেটি হচ্ছে 7 এর ভ্যালুটি বসাবো। 7 এর ভ্যালুটি কোথায় বসাবো? যেটি সবচেয়ে এজড সেখানে। তো এখানে তিনটি ভ্যালুর ভিতরে সবচেয়ে বেশি এজড কে? 2 আমরা রিপ্লেস করেছিলাম, তার আগে রিপ্লেস করেছিলাম 1 এবং সবচেয়ে আগে রিপ্লেস করেছিলাম 0। সুতরাং 0 সবচেয়ে বেশি এজড, আমরা 0 কে রিপ্লেস করে 7 বসাবো। আমরা 0 কে রিপ্লেস করে বসাচ্ছি 7, বাকিগুলো অ্যাজ ইউজুয়াল। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরের এলিমেন্টে, যেটি হচ্ছে 0 এবং এখানে তিনটি ভ্যালুর মধ্যে সবচেয়ে বেশি এজড হচ্ছে 1, কারণ এখান থেকে আমরা 7 পেয়েছিলাম, এখান থেকে পেয়েছিলাম 2 এবং এখান থেকে পেয়েছিলাম 1। সো আমরা 1 রিপ্লেস করছি। আমরা 1 রিপ্লেস করে আমরা বসাচ্ছি 7, 0, 2। এবার আমাদের হাতে আছে 1। এবার আমরা 1 রিপ্লেস করব কাকে দিয়ে? আমরা 1 রিপ্লেস করব 2 কে দিয়ে। দেখুন 7, 0, 1। তো এখানে আরেকটি ট্রিক্স আছে, সেটি হচ্ছে আমরা কোন ভ্যালুটি রিপ্লেস করব সেটি যদি আমরা কখনো মিক্স আপ করে ফেলি যে আমরা আসলে কোথা থেকে পিক করেছিলাম ভ্যালুটি, সেটি আমরা আরো সহজেই জানতে পারি। কিভাবে? দেখুন এখানে আমরা পরপর 3টি 7 পেয়েছিলাম। তো কোনো ভ্যালু যদি পরপর 3 বার চলে আসে, এরপরে সেই ভ্যালুটি রিপ্লেস হবে। দেখুন এখানে আমরা পরপর 2 বার 0 পেয়েছি, আমরা 0 রিপ্লেস করিনি এবং 0 এখানে এসে তার তৃতীয়বার পূর্ণ হয়েছে এবং এখানে একবারে 1 পেয়েছিলাম, আমরা সেজন্য 3 বার 7 হয়ে গিয়েছে, আমরা 2 কে রিপ্লেস করেছি। আবার এরপরে এখানে 3 বার 0 হয়ে গিয়েছে, সুতরাং এরপরে 0 রিপ্লেস হওয়ার পালা, আমরা এখানে 0 কে রিপ্লেস করে দিয়েছি এবং এখানে 3 বার 1 হয়েছে, আমরা দেখুন এরপরে 1 কে রিপ্লেস করেছি। তো আমরা এভাবে ফার্স্ট ইন ফার্স্ট আউট এর সিমুলেশনটা করতে পারি এবং আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে আপনারা কমেন্ট করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দিতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করবেন এবং নতুন নতুন আরো সিমুলেশনের ভিডিও পেতে বা যে কোনো টিউটোরিয়ালের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।